নমস্কার বন্ধুরা, আজকে আবার একটা অন্য রেসিপি নিয়ে এসেছি। আজকে একটা নিরামিষ রেসিপি, আজকে দই পটলের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করব। জাস্ট একটু শেয়ার করি, ভালো লাগে, রান্না করি নিজে একটু নতুন নতুন, তাই জন্য শেয়ার করতেও ভালো লাগে। তো চলুন কীভাবে বানাই দেখুন। এটাকে আমি এরকম গায়ে জাস্ট একটু একটু সরু সরু থাকবে করে এরকম গোটা গোটা কেটে মুখগুলোকে একটু ফেলে ফেলে নিয়েছি। নিয়ে এবার পটলগুলোকে আমি হালকা করে নুন হলুদ দিয়ে ভেজে নেব। আগে প্রথমে একটু আদা আর একটু কাঁচা লঙ্কা দিয়েছি, এই আদার কাঁচা লঙ্কাটাকে আগে পেস্ট করে নেব। ঠিক আছে, চলুন। এবার এখানে একটু চাল মগজ আর পোস্ত নিয়ে নিয়েছি, এর সাথে আমি একটু টক দই নিয়ে নেবো, একবারই পেস্ট করব। দেখুন আমি এখানে চাল মগজ পোস্ত আর একটু টক দই দিয়ে দিয়েছি, এবার এটাকেও পেস্ট করে নেব। দেখুন আমার পটলগুলোকে এরকম আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার এই তেলের মধ্যে আমি একটা শুকনো লঙ্কা, একটু গোটা জিরে সম্বাদ দিয়ে দিলাম। আর বেশি তেল দেবো না, এই তেলেই হয়ে যাবে, পটলেও তো অনেক তেল উঠবে এই জন্য। এইবার আমি যে আদার পেস্টটা করে রেখেছিলাম, এই যে আদার কাঁচা লঙ্কা বাটা, এটা দিয়ে দেবো। দিয়ে আগে এটাকে ভালো করে একটু কষিয়ে নেব। এবার একে একে মশলাগুলো এর মধ্যে দেব। একটু হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো সামান্য, একটু ধনে গুঁড়ো, একটু লাল লঙ্কার গুঁড়ো, আর একটু লাল লঙ্কার গুঁড়ো, কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো, রঙটা তাহলে সুন্দর হবে। ভালো করে এবার মশলা কষাবো। নুন, পটলে নুন আছে তাই সামান্য দিলাম, একটু চিনি, এটা একটু মিষ্টি মিষ্টি হবে, তাই যে যেরকম মিষ্টি খাবেন সে সেরকম চিনি দিয়ে দেবেন। একটু মিষ্টি পছন্দ করি তাই জন্য একটু মিষ্টিটা বেশি দিলাম। ভালো করে মশলাটাকে আমি আগে কষিয়ে নেব। এখন আমার মশলাটা কষে এসছে। এবার আমি যে পোস্ত চালমগজ দই দিয়ে আমি একটা পেস্ট করে রেখেছি, এখানে অনেকে কাজুও দেয়, কাজু দিলে আরও ভালো, আমার কাছে আজকে কাজু নেই বলে আমি দিতে পারিনি। দিয়ে আমি এবার এটা দিয়ে দেবো। এবার এটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। মশলাটাকে আমি কষিয়ে নিয়েছি, এবার এই পটলগুলো দিয়ে দেবো। ভালো করে এবার নাড়াচাড়া করে, মাখা হবে এগুলো, খুব একটা ঝোলা হবে না, গা মাখা হবে। সামান্য একটু জল দেব। ব্যাস, এটা হতে থাক। চলো ঘুরে আসি। দেখুন আমাদের দই পটল রেডি, দেখতেও কত সুন্দর হয়েছে রংটা। আপনাদের পছন্দ হলে আপনারা এরকম বাড়িতে বানিয়ে খাবেন। গরমকালে এরকম ধরনের রেসিপি করলে অনেক ভালো লাগে, অনেক খেতেও ভালো লাগে। দেখুন আমার দই পটল একদম রেডি। দেখুন কি সুন্দর রং এসছে। এটা নিরামিষের জন্য একদম আইডিয়াল রেসিপি। চলুন, আপনাদের রেসিপিটি যদি পছন্দ হয় আপনারা অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। আর এই রেসিপিটি নিরামিষের জন্য খুব ভালো। গরমকালে এইসব রেসিপি খেতেই পছন্দ হয়, কারণ আলু পটলের একঘেয়ে তরকারি কারোরই ভালো লাগে না। এটা করলে বাচ্চারাও দেখবেন খুব চেটে কুটে খাবে। তো আমার রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন আমার চ্যানেলটিকে। ভালো লাগে আমার পাশে থাকবেন। আমার ইউটিউবে একটা চ্যানেল আছে, পিতাদের ডেইলি কিচেন ব্লগ, ওটাকেও একটু সাবস্ক্রাইব করে দেবেন, লাইক কমেন্ট করে দেবেন। আজ আসি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।